আমরা এখন লাক্সেমবার্গে আছি। কেমন লাগছে লাক্সেমবার্গ? So far so good. কর, কি গান করছিলি? আজকে মাসি চলে যাচ্ছে। ক্যামেরাটা কোথায় রাখলে ঠিক হবে? হ্যাঁ, মাসি চলে যাচ্ছে কলকাতা ফেরত। আমরা সেটাকে একটুখানি ভিডিও করার চেষ্টা করছি, তোমাদেরকে দেখাবো। আমি চন্না মেরিয়া গাইতে গাইতে আছি। তুমিও স্যার? মাসি চলে যাচ্ছে কলকাতা। মাসিকে জিজ্ঞেস করো মাসি কবে আসবে আবার। এসে গেছি আমরা ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট। এই চেক ইন করতে যাচ্ছে মাসি। ঢুকতে গিয়ে ধাক্কা খেলো। এই যে আমরা ইন্ডিয়া থেকে ইউরোপের প্যাকেজের ট্যুরের লোভ দেখিয়ে এনেছিলাম, বেশি দিন আর প্যাকেজ দিতে পারিনি। না, একজন মানে লোকে কতটা নির্লজ্জ, একজন কমেন্টে লিখেছে যে 35 বছরে নাকি বাচ্চা করেছি আর খাওয়াতে বেশি দিন পারবো না, আর ন্যানি রাখার পয়সা নেই বলে ইউরোপ প্যাকেজের ট্যুর দেখে বেকার বোনকে নিয়ে এসেছি। যাই হোক, সত্যি কাকা আমাদের পয়সা নেই, তুমি দেবে কিনা জানিও। আর আমার প্যাকেজের পয়সা শেষ হয়ে গেছে, তাই বেকার ন্যানি। আমার ফ্লাইটটা যদি রিইম্বার্স হয়ে যায়। কোথায় কোথায় ঘুরলি? আমস্টারডাম, এইবার খালি আমস্টারডাম, প্যারিস। There are more bar? হ্যাঁ, মানে মোর বার আছে, লাইক ইটালি গেছি। আগেরবার তো আমরা প্যাকেজ দিইনি। ভিয়েনা গেছি, অস্ট্রিয়া। কি আমাদের দুজনকে বেবি সিট করতে এসেছিল নাকি? আগেরবারও ফ্রান্স গেছিলাম। সেই ব্লগগুলো এখনো দেওয়া হয়। ইউএসএ গেছি, দুবাই গেছি, ওগুলোর মানে মানুষের মানে কথা বলার কোনো এই দুবাইয়ের প্যাকেজটা কে দিল? ওই কাকার বাড়ি থেকে দিয়েছে হয়তো। যাকগে, কেমন লাগলো 2 মাস এখানে? খুব ভালো। এখন তো মানে মন খারাপ হচ্ছে, একজন ঘুমিয়ে পড়েছে ওর জন্য। এইটুকু এসেছিল, এখন আবার ওকে ছেড়ে যাচ্ছি। আবার দিদির একটু দুঃখ হচ্ছে, আমার একটু দুঃখ তো হচ্ছে। আমারও একটু দুঃখ হচ্ছে। এতদিন ছিল ও এখানে। যেরকম পুটুকে বলছে এইটুকু, আমিও ওকে এইটুকু দেখেছি, তাই জন্যই মানে এই ফিলিংস আর। হ্যাঁ, আমি এই যে এক্ষুনি বলছিলাম বার্লিন এয়ারপোর্টে সেই যে ভ্লগ করছিলাম যে একজন আসছে বিরিয়ানি নিয়ে আসছে, দেখো দেখতে দেখতে 2 মাস হয়েও গেল। 2 মাস হয়ে গেল, ফিরে যাওয়ার টাইমও হয়ে গেল। না, বাট আমার বার্লিন এয়ারপোর্ট দিয়ে ফেরার কথা ছিল, কিন্তু এখন তো ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে বলে, আমার কাতারের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেলো বলে আমাকে আবার ফ্র্যাঙ্কফুর্ট দিয়ে ফ্লাই করতে হলো। তো আবার এমিরেটস কেটে এমিরেটস দিয়ে যাচ্ছে, কারণ এমিরেটস খুলেছে। Booking.com থেকে ওকে রিফান্ড দিয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে ও Booking.com থেকেই কেটেছিল অরিজিনাল টিকিটটা, তো ওরা এইসবের সিচুয়েশনের জন্য রিফান্ড দিয়ে দিয়েছে। মানে ও প্রত্যেকবার আমাকে জিজ্ঞেস করে যে দিদি Booking.com-এ বা কোথাও কোনো সাম মাদার ওয়েবসাইটে ডিল আছে কাটবো। আমি প্রত্যেকবার বলি না না, এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে কাট। এই প্রথমবার আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে কেটে নে। আর এইবারই হলো। আর Booking.com তো একেবারে রিফান্ড দেয় না, মানে ওরা বলে যে এয়ারলাইন যদি তোমার রিফান্ডটা অ্যাপ্রুভ করে তবে তুমি পাবে। মানে সিমলেস নয়, এয়ারলাইনের ওয়েবসাইট থেকে কাটলে কি জাস্ট ক্যান্সেল করলে তোমার রিফান্ড চলে বা আসে। ওদেরকে ফোন করলে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ও কিছু জিনিস এখানে কিনেছিল, তো সেইটার ট্যাক্স রিফান্ড নিল। মানে ওই যে ট্যাক্সটা পে করেছে সেটা রিফান্ড পাওয়া যায় যদি তুমি ট্যুরিস্ট হও। ও ডিটেলে বলবো, ও যেহেতু করেছে। আমি প্রসেসটা বল। হ্যাঁ, আমি প্রত্যেকটা দোকানে যাই কিনতাম, ওখানে গিয়ে জিজ্ঞেস করতাম যে তোমরা কি ট্যাক্স রিফান্ড দাও, তো ট্যাক্স রিফান্ড রিসিট দাও। তো প্রত্যেকটা স্টোরেরই একটা ক্যাপ হয় যে এত, কিছু কিছু স্টোরে 50 ইউরোজের অফ হলে হয়, কিছু কিছু স্টোরে 100 ইউরোজ অফ হলে হয়। তো আমি যেই স্টোর থেকে যা যা কিনেছি সব জায়গায় গিয়ে আমি ওদের কাছে ট্যাক্স রিসিট চেয়েছি, আর এখানে এসে রিফান্ড ক্লেম করেছি। আর তোমাদের মনে হবে যে কত পায় টাকা পাবে, বাট আমি বলবো আমার একটা ইয়েতে আমি অ্যাটলিস্ট 40 ইউরো মতো পাচ্ছি, আর একটাতে আমি 22 ইউরো মতো ফেরত পাচ্ছি। এবং এইটা হচ্ছে ও আধা জায়গায় রিফান্ড নেয়নি সেইটা, মানে আধা জায়গায় ও ভুলে যেত, যে কটা ওর মনে ছিল সে কটা কিছু কিছু তো সত্যি মানে
বারে গিয়ে করেছি বলে মানে 50 ইউরো হয়নি বলে না, ওরা অনেক দেয় সময় যতবার ডিএম থেকে কিনেছিস হ্যাঁ, করেছিস, হ্যাঁ, ওগুলো আমরা ভুলেও ওগুলো গেছি। আমরা ভুলে যাই ছোটগুলো। তোমাদেরকে প্যারিসে দেখিয়েছিলাম যে আমি এই কসমেটিক কিনেছি, এইটা কিনেছি, ওটা কিনেছি, সবের আমি এখন ট্যাক্স রিসিট করিয়ে এলাম। আর ওইটা লাইক ওভার 22 ইউরো মতো, তো অনেকটাই টাকা ফেরত পাও তুমি এখান থেকে। মানে যদি ও এখানে আমাদের সাথে ছিল বলে আধা সময় ভুলে যেত, বাট যদি তুমি মনে করে নিতে পারো তাহলে তুমি ভালো ইয়ে পাবে। বাট দুটো কন্ডিশন, একটা হচ্ছে জিনিসগুলো তোমার সাথে থাকতে হবে, এমন না যে তুমি মানে Use জিনিস করে শেষ করে খরচা হয়ে দিয়েছো। গেছে। আর আরেকটা হচ্ছে তোমাকে ট্যুরিস্ট হতে হবে তবেই পাওয়া যায়, মানে তোমার রেসিডেন্স কার্ড বা এইসব থাকলে অবভিয়াসলি। আর তোমরা ব্যাগ চেক ইন করার সময় ওদেরকে বলে দেবে যে আমার ব্যাগে জিনিস আছে যেটা আমি ট্যাক্স রিফান্ড নেব, ওরা তোমাকে পুরো বাকিটা বলে দেবে যে কোথায় যেতে হবে, ওখানে কি করতে হবে। লেখাও বাট থাকে। খুব সিমলেস প্রসেস, কিন্তু এটা করো অনেকটা টাকা কিন্তু তোমরা ফেরত পাবে, উইচ ইজ ভেরি গুড। এই যে এবার হচ্ছে ও যাবে এদিকে পাসপোর্ট কন্ট্রোল, মানে বেসিক্যালি ইমিগ্রেশন। হ্যাঁ, তো যাও চলো। হ্যালো, আমরা এখন লাক্সেমবার্গে আছি, উইকেন্ডের জন্য ঘুরতে এসেছি। মেনলি আমরা ঘুরতে মানে খুব ভেরি শর্ট নোটিসে প্ল্যান। তার কারণ হচ্ছে বার্লিন থেকে আমাদের ফ্র্যাঙ্কফার্ট যেতে হতো, পুট্টুস কলকাতা ফিরে গেছে। বার্লিন থেকে ডিরেক্ট কলকাতার ফ্লাইট সেইভাবে এখন চলছে না। কাতার এয়ারওয়েজে একটা ফ্লাইট আছে, কিন্তু এখন যেহেতু এই ওয়ার সিচুয়েশনের জন্য ওইগুলো চলছে না, তো ও এমিরেটসে গেছে। তো এমিরেটসের ফ্লাইটটা ফ্র্যাঙ্কফার্ট থেকে ছিল, তো আমরা বললাম ঠিক আছে তুই যখন ফ্র্যাঙ্কফার্ট যাচ্ছিস আমরাও যাই। যেহেতু ফ্র্যাঙ্কফার্ট থেকে হচ্ছে মাত্র 4.5 ঘন্টা লাক্সেমবার্গ বাই লোকাল ট্রেন। তো সেটাই তোমাদেরকে শর্টে দেখিয়েছিলাম যে ডয়েচল্যান্ড টিকিটে আমরা ট্রাভেল করছি, তো আলাদা করে কোনো খরচাও হয়নি। সেজন্য ভাবলাম লাক্সেমবার্গ একটা নতুন দেশ, ঘুরে যাই। খুবই ছোট একটা দেশ, খুব ছোট। আর লাক্সেমবার্গের 3 দিকে হচ্ছে, একদিকে হচ্ছে ফ্রান্স, একদিকে হচ্ছে জার্মানি, আর অন্যদিকে বেলজিয়াম। প্রথম হচ্ছে ফ্র্যাঙ্কফার্ট থেকে কোবলেন্স, আর তারপরে কোবলেন্স থেকে লাক্সেমবার্গ। তো এই দুটো ট্রেন চেঞ্জ করে এসেছি। পুটুর জন্য একটু হেকটিক হয়েছে, বাট মোটামুটি ও ঘুমিয়েছে ভালো মতো ট্রেনে, আর আমরা এনজয় করতে করতে এসেছি। ভিউজ তো দারুণ। আর এখন যেহেতু ঠান্ডাটা কমে গেছে আর সামারের দিকে এগোচ্ছে, ওই জন্য ট্রেনের ভিউজগুলো খুব সুন্দর ছিল। মানে ট্রেনে বসে সুন্দর দেখতে দেখতে আসছি, এত সুন্দর বাইরেটা। শেষটার তো একটু দুঃখ হয়েছে, বোন এত 2 মাস পরে বোন চলে গেছে। আমারও একটু দুঃখ হয়েছে। আর আমাদের আরেকজন যে মেম্বার, সে তো এখন অতটা বোঝার মতো তার বয়স হয়নি, সে অতটা বুঝতে পারেনি, বাট ভালোই লাগলো ও 2 মাস এসে এখানে ছিল। তো চলো ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিই। হোটেলটা খুব সুন্দর, আর এটা হচ্ছে ওই গাড়ে ডিস্ট্রিক্ট, মানে একদম হচ্ছে ওল্ড টাউনের, লাক্সেমবার্গ ওল্ড টাউনের কাছে, এবং মানে একটা ট্যুরিস্টি স্পট, মানে হাঁটা পথে আমরা অনেকগুলো জায়গা দেখতে পাবো, মানে সেটাই রিসার্চ করে এখানে নিয়েছি। যথেষ্ট রোদ আছে, রোদ থাকলেও হাওয়া আছে। কোথায় এসছি রে বাবু? কোথায় এসছি রে বাবু? Princess Aurora has arrived in Luxembourg. তো এই হচ্ছে আমাদের প্যাটিও, এখানে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম একটু আগে। খুব সুন্দর, আজকে রোদ উঠেছে ওই জন্য। দেখো ভিউটা কি সুন্দর। এখানে একটা ডোম মতো আছে, আমি জানি না এটা বোধহয় বাড়িরই পার্ট, বাট এমনি ভিউটা খুব সুন্দর। এখানে আমাদের বারান্দা থেকে এটা দেখা যাচ্ছে। তো এবার বারান্দা থেকে যদি ভেতরে ঢুকি, ঘরটা একটু অগোছলো হয়ে গেছে। আমরা বেবি নিয়ে আছি, তো রাত্রিবেলা আর ভিডিও করতে পারিনি। তার কারণ হচ্ছে ও এত রাতে এসছি, অনেক কান্নাকাটি করছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এইটা হচ্ছে বেডরুম। এখানে বেডরুমের সাথে অ্যাটাচড হচ্ছে এই যে ড্রয়িং স্পেস। আমাদের প্রিন্সেস এখানে মায়ের সাথে বসে আছে, ফোনে কথা বলছে হয়তো। না ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা বড় সুন্দর টিভি দিয়েছে। আর যেটা বললাম, আমার ঘর খুব অগোছলো, তো ওগুলো ইগনোর করো। এখানে একটা টেবিল আছে। আর মেন যেটা আমরা এখন সব সময় যেটা মাথায় রাখি, সেটা হচ্ছে এই রান্নার জায়গা। তার কারণ হচ্ছে এইটা দেখো, আমাদের মেয়ে তো এখন সলিডস খায়, তো ওর জন্য যাতে একটা রান্না আমরা করে নিতে পারি, একটা বা দুটো, যেটা ও সারাদিনে খাবে, ওর খাবার যাতে কোনো অসুবিধে না হয়, সেই জন্য এখন অন্যান্য জিনিস দেখার আগে
আমরা আগে দেখি যে রান্নার জায়গাটা আছে কিনা, এবং ওই কারণেই কিন্তু আমাদের এই এত বড় অ্যাপার্টমেন্ট নিতে হয়েছে এবং আমাদের দামও বেশি পড়েছে। কিন্তু ওইটা তো নন নেগোশিয়েবল, ওই জন্য ওটা ছাড়া ও যদি 2 দিন আমরা এখানে রয়েছি, ও তো পুরোপুরি হচ্ছে যদি সলিডস না পায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। আর শুধু ফ্রুটস মানে ওই কলা টলা এরমভাবে ও খেতে চায় না। তো যাই হোক, এই হচ্ছে দেখো, এটা হচ্ছে বাথরুম, দুটো আলাদা সেপারেটেড আছে। আর ব্যাস এই আবার আমরা বেডরুমে এসে পৌঁছে গেছি। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যদি আসো, আবার বলছি, তোমরা যদি আসো তাহলে আগে থেকে বুক করো, একটু রিসার্চ করো, তাহলে হয়তো কমে পাবে। কেমন লাগছে লাক্সেমবার্গ? সো ফার সো গুড। এই যে ম্যাপ, হ্যাঁ এই যে এটা শেষটা ম্যাপ খুব ভালো আছে। এটা নটর ডেম, এটা যাব। আর এই জায়গাটা দেখ খুব সুন্দর, এটা আমরা যাই। চলো, জানি না কতটা কি হবে। আর এইদিকে এই যে বললাম, দেখো সব লোকজন খাওয়া দাওয়া করছে বসে। ইউরোপের সামার এসে গেছে, বোঝা যাচ্ছে। ধনী দেশ বলে কিনা জানি না, দেখলাম এখানে পরপর পেপার রাখা রয়েছে, এসেনশিয়াল জানি না কীভাবে প্রোনাউন্স করে, তোমরা জানিও। নিউজ পেপার্স তো লোকে নিয়ে চলে যাচ্ছে। সো নাইস, নিউজ পেপার রাখা রয়েছে, রিচ পিপল স্টাফ। চলো। আর এখানে দেখো এই বাইক লেনগুলো, মানে বাইসাইকেল লেন, এইটা হচ্ছে মেন রাস্তা, এখান দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে। ওই এর ঠিক ওপারে হচ্ছে ট্রাম লাইন, আর এইটা হচ্ছে বাইসাইকেল লাইন। কত চওড়া বাইসাইকেল লাইন! এতে এইটুকু আমি বুঝতে পারছি যে লাক্সেমবার্গের লোকে প্রচুর বাইসাইকেল চালায়, নয়তো এত চওড়া বাইসাইকেল লাইন আর হতো আমি না। এখনো অবধি জাগুয়ার, পোর্শা, অডি, বিএমডব্লিউ এইসব ছাড়া কোনো গাড়ি দেখছি না। হ্যাঁ, সব হাইফাই গাড়ি। এই এতক্ষণে একটা ফিয়েট দেখতে পেয়েছি, মার্সিডিজ। বিশাল ব্যাপার, চ যাই। আর ট্রামগুলো মানে কি, মানে সেই রিচ পিপল ট্রামের মতন দেখতেছি। ট্রামগুলো আলাদা আলাদা কালার্স আছে, মানে ডিফারেন্ট কালার্স, এক একটা কম্পার্টমেন্ট, এক একটা ডোর আলাদা আলাদা কালার। শেষটা বলছি এই জায়গাটা নাকি হিউস্টনের বাফেলো বায়ু পার্কের মতো দেখতে। না মানে তো আমরা এখন এসেছি হোটেল দ্য ভিলা, এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট। শেষটা বললো এই যে একটা ম্যাপও জোগাড় করেছে মোস্ট প্রবাবলি হোটেল থেকে, না? তো ওইখানে ওই ম্যাপ দেখে দেখে, ও যেটা বললাম ও ম্যাপ ভালোবাসে, ওই আমাদের এই ন্যাশনাল পার্কে গিয়ে শেষটার ম্যাপের অত ম্যাপ জমিয়েছিলাম, জানি না তোমরা ওই রিলটা দেখেছিলে কিনা। হ্যাঁ, সব আমি ফেলে দিয়ে এসেছি, আমার এত দুঃখ হয়েছে। যারা আমাদের ব্লগ দেখো তোমরা জানো যে হিউস্টন থেকে আমরা যখন এসেছি কত ফেলতে হয়েছে, সেই নিয়ে তো ভিডিওতে আমরা বলেছিলাম। আর তার মানে মধ্যে এখানে এসে না আমার কিছু কিনতে ইচ্ছে করে, যাই কিনতে যাই ভাবি যে আবার যদি আমায় ফেলে দিয়ে যেতে হয়। এই সামনে এইখানে মন এটা খারাপ। এটা একটা ওই ইয়ে টাইপের, মানে যেরকম আমাদের দার্জিলিংয়ে মল রোড আছে ওরকম টাইপের, মানে আশেপাশে দোকান আর কিছু একটা প্লাজ একটা টাইপের প্লাজ, হ্যাঁ প্লাজা একটা। এখানে তো প্লাজা বলে, হ্যাঁ। ওইখানে কি একটা, আর এখানে চেরি ঘোরার ব্লসম, জন্য। শেষটা চেরি ব্লসম দেখতে পেয়েছি। আমি বললাম যে বার্লিনে, আগের দিনই বললাম বার্লিনে গিয়ে তোকে দেখাবো, কিন্তু এইটা হচ্ছে খানিকটা ওই হিউস্টনে যদি কোথাও কেউ ফল কালার দেখতে পায় তখন যে করে আরে ফল কালার ওরম ব্যাপার। আমি কোনোদিনও চেরি ব্লসম দেখিনি, ও দেখেছে বার্লিনে, হয় ও ভালোই দেখেছে। আর আমাদের আমরা যখন ইউএসএতে ছিলাম এই সময়টায় লোকে চেরি ব্লসম দেখতে ইদার নিউ ইয়র্কে যায়, আর নয়তো হচ্ছে ওই তোমার বলো না ওয়াশিংটন ডিসি, ওই সব জায়গা, মেরিল্যান্ড, ওই দিকগুলো খুব সুন্দর হয়। তো আমাদের কোনোদিনই যাওয়া হয়নি। তো নটর ডেম এটা ঘুরে এলাম, ক্যাথিড্রালটা খুব সুন্দর। তবে আমি শেষটাকে বলছিলাম যে এটা
ভ্যাটিকান সিটির যে মানে ভ্যাটিকান প্যালেস, যেটা প্যালেসই তো নাকি Vatican ভ্যাটিকান City। চার্চ মানে যেটা ক্যাথিড্রাল, দ্য ভ্যাটিকান, হ্যাঁ, তো সেখানে আমরা গেছিলাম। সেই ব্লগগুলো এখনো দেওয়া হয়নি। আর তোমরা জানো কিনা জানি না, অনেক বছর আগে ও একটা ব্লগে বলেছিল তোমরা কি রোমের ব্লগ দেখতে চাও। এসব ওই বলতে রোম থেকে আমরা গেছিলাম, ওই রোম থেকে হ্যাঁ, সেই রোমের ব্লগ দেখতে চাও, সেই রোমের ব্লগ আর দেওয়া হয়নি। তোমরা বললে হ্যাঁ দেখতে চাই, ও খালি ওইটুকু না, তো জেনে তার রেখে দেয়। কারণ তারপরে পুটু হয়েছে, তো অন্য ব্লগস এসে গেছে। যাই হোক, তো আমি বলছিলাম শেষটাকে যে ভ্যাটিকানের ভেতরটা কিন্তু আলাদাই না, কিন্তু অবভিয়াসলি ভ্যাটিকান হচ্ছে মানে চার্চের রাজা। হ্যাঁ, তো বাট এইটাও খুব সুন্দর। আমরা ভেতরটা গিয়ে বসলাম কিছুক্ষণ, খুবই খুবই সুন্দর। এই সিটি ওয়াইফাই ফ্রি, এ তো আলাদাই ব্যাপার। ফ্রি সিটি ওয়াইফাই, তাই তো আমি কানেক্ট করলাম। প্রচুর বড় লোক তো বলছে তো রিচেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাই বলে ফ্রি ওয়াইফাই দেবে? কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, একটা জাস্ট রেজিস্টার করতে হয় যে কোনো ফোন নাম্বার দিয়ে, এনি কান্ট্রি ফোন নাম্বার ওয়ার্কস। আমি আমার ইউএসএ নাম্বারটা দিলাম, তো ইট ওয়ার্কড। না, তাতে এসএমএস আসতে হবে। হ্যাঁ, মানে এসএমএস ইনকামিং এসএমএস আসছে। ভালো, নেট ইউজ করো। বড়ে লোক বড়ি বাতে। এই দেখো, এটা হচ্ছে রাস্তা পরিষ্কার করার গাড়ি। নিউ টাউনে আছে? তা আছে, আমি কি বলেছি নিউ টাউনে নেই? কি সুন্দর এই জায়গাটা, বসার জায়গাটা, আর এখানে রেস্টুরেন্টস আছে। শেষটা চকলেটের দোকান থেকে ঢুকে পড়েছে। দোকানটা খুব সুন্দর। হ্যাঁ, ওইখানে দামি কেক রাখা দেখো, হয়েছে। না এমনি মানে এস্থেটিক্সটাও খুব ভালো। না বলছি দামি কেকগুলো খুব সুন্দর। সব দামি কেক। এই প্যালেস ডুকাল। হ্যাঁ, এমনি খুব সুন্দর দোকানটা। প্রচুর রকমের চকলেটস আছে, দেখি আমরা কিছু নেব কিনা। এই যে আর আমরা এটাও কিনলাম লোভ করে। কি সুন্দর দেখতে, চকলেটস আর অ্যাসর্টেড, আর একটা একরকম দেখতে, দেখো কি সুন্দর, খুব সুন্দর। কেকটা খাই। আচ্ছা, যারা লাক্সেমবার্গে থাকো, এরকম যদি কেউ হও যে আমাদের ভিডিও দেখো, লাক্সেমবার্গে থাকো, বা ধরো যারা লাক্সেমবার্গে এসছো এবং এই ইনফরমেশনটা তোমাদের কাছে আছে যে লাক্সেমবার্গ প্যালেসে, এই প্যালেস ডুকালে কেউ কি থাকে? কারণ আমাদের মনে হলো কেউ থাকে, এবং গার্ড ফার্ড আছে দুদিকে। সেটা যেরকম প্যালেসের পেছন দিকটা। তো জানিও তো যে প্যালেসে কি কেউ থাকে। এখন তো দেখাচ্ছে টেম্পোরারিলি ক্লোজড, এই গুগলে দেখাচ্ছে। তো প্যালেসে যেরকম আমরা শার্লটেনবার্গ প্যালেস ঢুকেছিলাম, এখানে নিশ্চয়ই হয়তো ঢুকতে দেয় না, তাই ভেতরে আমরা যেতে পারিনি। কেকটা খাই না, কেকটা খাই। কে আবার বলছে তো তোমার বউটা কথা খায় না? কে বলেছে? কমেন্টে। না, আমার বউ অনেক খায়, হতেই পারে, কিন্তু যা খায় নিজে রোজগার করে খায়, কারোর পয়সায় খায় না। আচ্ছা, এতটাও বলার দরকার নেই। আমরা কালকে চেক আউট করে লাক্সেমবার্গ থেকে চলে যাচ্ছি। তো শেষটা বলছিল যে আজকে সকালবেলা বলছিল যে পুটুর খাবার টাবার বানানো হয়, তারপর তো বেরোলাম। তো ও বলছিল যে দেরি করিস না, তাড়াতাড়ি কর। যাই হোক, আমরা দেরিতেই বেরিয়েছি ফাইনালি। কিন্তু আমি ওকে বলছিলাম যে এবার থেকে আমরা যখন ঘুরতে যাব কোথাও, আমরা ওই তাড়াহুড়ো করে, আমরা চিরকাল তাই করেছি। মানে আমার মনে আছে যে নিউ ইয়র্ক ট্রিপ করেছিলাম, নিউ ইয়র্ক শিকাগো প্রথমবার, এত হুড়োহুড়ি করেছি। মানে সেই ও বলছিল একটু আগে যে সিটি পাস কেটে সব করেছিলাম। মানে সিটি পাস কেটেছি নিউ ইয়র্কে, আমরা ভাবছি যে মানে সে যেভাবে হোক এগুলো সব কমপ্লিট করতে হবে, নয়তো লস হয়ে যাবে। ওই করতে গিয়ে 4 দিন নিউ ইয়র্কে ছিলাম, 4 দিন কীভাবে বেরিয়ে গেছে আমরা বুঝতে পারিনি। তো আমি ওকে বলছিলাম যে এবার থেকে আমরা আর ওরকম করবো না, এবার থেকে আমরা এমনভাবে ঘুরবো যে সময়টা যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমরা। তারপর থেকে আমরা আরও যে দুবার নিউ ইয়র্ক গেছি, মানে আমি দুবার গেছি, ও একবার গেছে, তখন আমরা বাবা মাদের নিয়ে গেছি, তো ওই জন্য অনেক রিল্যাক্স ভাবে আস্তে আস্তে, কারণ ওরা তো আর অত বেশি ঘুরতে পারে না।
তো ওইটাই, ইউরোপে ম্যাক্সিমাম লোক যারা ঘুরতে আসে তারা সময় নিয়ে, মানে ইউরোপ বলেই যে ইউরোপ হচ্ছে ইট স্লোজ ইউ ডাউন। তো শেষটাকে বললাম এবার থেকে যেখানে যাব আমরা একদম রিল্যাক্স করে কিছু কিছু পয়েন্টস দেখবো, যেগুলো একদম টপ পয়েন্ট সেগুলো দেখবো, তাছাড়া বাকি রিল্যাক্স করবো। এখন বসে বসে কেক খাচ্ছি, ওই রিল্যাক্সিংয়ের গল্পটা ওখান থেকেই আসছে। দেখো সামনে দিয়ে গাইড ট্যুর গ্রুপ নিয়ে যাচ্ছে, এই আর বিশাল বড় গ্রুপ যাচ্ছে, সামনে ফ্ল্যাগ ধরে একজন এগিয়ে যাচ্ছে, আর এটাই হচ্ছে প্যালেসের পেছন দিকটা। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে এখন সুভিনিয়ার কেনা। তার আগে কেকটা শেষ করা, মানে আধা খাওয়াটা নিয়ে তো আর ঘুরবো না। এটা বেশিক্ষণ থাকবেও না, হেভি খেতে। যে ব্রিজটার আমরা ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম এতক্ষণ, এটা ওই ব্রিজেরই নিচটা। তো এরকম নিচে একটা রাস্তা করা আছে পেডেস্ট্রিয়ানদের জন্য আর বাইসাইকেলের জন্য। সুন্দর দুটো সাইড দেখো, প্লাস হচ্ছে তুমি হেঁটেও যাতে যেতে পারো এবং মানে ওই ফিলটা নিতে পারো। না, উপর দিয়েও হাঁটার রাস্তা আছে। ও, মানে দিস ইজ অ্যাডিশনাল হাঁটা করেছে। খুব সুন্দর এখানটা। বেশ সুন্দর, উপর দিয়েও হাঁটার রাস্তা আছে দেখেছি। আবার এখানে জাল জাল মতো দেওয়া আছে যাতে কেউ পড়ে টরে না যায়। রাস্তাটা বেশ সুন্দর। তো লাক্সেমবার্গ যে ধনী দেশ সেটা বুঝতে পারছি, মানে ওদের যে সব জায়গায় যে আর সব মানে ফেসিলিটিস অ্যান্ড মানে ক্লিনলিনেস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস টিপটপ যাকে বলে। হ্যাঁ, বলছি না, মোড়ের মাথায় আমাদের মানে আমরা এমনি হিউস্টনেও দেখেছি গোলাপ গাছ বা এরকমের গাছ প্লান্ট করা থাকে। এখানে দেখছি মোড়ের মাথায় ওই যে চকগুলো থাকে না, ছোট ওই গাছের পাশে বেদি করা, সেইখানেও দেখছি টিউলিপ পোতা। দেখো কে উঠেছে ঘুম থেকে। তোমরা সবসময় বলো যে ওকে আর একটু বেশি দেখাও, বেশি দেখাবো কি করে? তার কারণ হচ্ছে ও বাইরে বেরিয়ে, ঠান্ডা তো, ছোট্ট বেবি তো, ও ঘুমিয়ে পড়ে, তো ম্যাক্সিমাম সময়টা ও ঘুমিয়ে থাকে, সেই জন্য ওকে আমরা চাইলেও বেশি দেখাতে পারি না। যাই হোক, এখন উঠেছে, এখন একটু ঘুমের রেস্টটা কাটেন। এই দেখ বাবু কোথায় এসছি, দেখতে ও কোথায় এসছিটাই দেখছে। ও কোথায় এসছিটাই ও ঠিক দিকেই তাকিয়ে আছে, আমি উল্টো দিকে তাকিয়ে আছি। এটা কি বাই দ্য ওয়ে আমি আর রিসার্চ করা হয়নি, দেখতে সুন্দর তাই চলে এসেছি। লাক্সেমবার্গে একটা কোইন্সিডেন্টালি নেপালি রেস্টুরেন্ট পেয়েছি, সেই জন্য ভাবলাম যে এখানেই খাই। তো এখানে খাওয়া দাওয়া করে আজকের মতো দিন শেষ। দেখো সাবুর পাঁপড় দিয়েছে কমপ্লিমেন্টারি, মানে এটা মুখ চালানোর জন্য। আমরা মুখ চালাতে শুরু করে দিয়েছি। আমি নিয়েছি চা, আর শেষটা নিয়েছে ভার্জিন মোহিতো। খুব সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া শুরু। হ্যাঁ, ভালো। এ দেখো আমাদের মধ্যে আরেকজন বড় আছে, সে কেমন সিটে বসেছে, নিজের সিটে, কেমন নিজের সিটে বসেছে। কেমন মমির পাশে বসেছে। ওটা পেতে নে, খাবার পড়বে না গায়ে। দেখো আমাদের স্টার্টার্স এসে গেছে, চিকেন স্কিউয়ার্স আর মোমোটা একটু ঝোল টোল দিয়ে দিয়েছে, জানি না কেমন। অবশ্য ওটা না সসটা বোধহয় ওইভাবে দিয়েছে না, বেশ প্রেজেন্টেশনটা খুব সুন্দর। খেয়ে দেখ একটা কেক কেমন। এখানে আবার কাঁটা চামচ দিয়ে খেতে হবে, নয়তো বাজে দেখাবে। কলকাতা হলে হাত দিয়ে তুলে মেরে দিতাম।
মেয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। ভালো, এ দেখো আর একটা স্টার্টার এসছে, এটা হচ্ছে মাচা ফিঙ্গার্স, মানে বেসিক্যালি ফিশ ফিঙ্গার। এটাও একটা খেয়ে দেয়। হ্যাঁ আস্তে আস্তে। তো আমাদের ফাইনাল যে মেন কোর্স এসে গেছে। আমি অর্ডার দিয়েছি একটা চিকেন কোফতা কারি, আর শেষটা অর্ডার দিয়েছি নেপালি থালি। কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, কাঁসার থালার মতো দেখতে। আমি জানি না কাঁসার থালা কি না, দেখো এ দেখো, এটা হচ্ছে কোফতা কারি আর রাইস দিয়েছে সাথে। আর নেপালি থালিটা দেখো কত কি রয়েছে। এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে মিক্স ভেজ, এটা হচ্ছে আলু কি বলো মস্তানি মশলা বললো এটা চা দিয়ে ওরা নাকি খায়। আর এটা কি এটা রায়তার মতো উইথ সাম কিউকাম্বার একটা কি অ্যাড। এটা ফেমাস, আমি খুব ইনস্টাগ্রামে দেখছিলাম। আর এটা এমনি পিকল। তো এনজয়। কোথায় এসছি গো, কোথায় এসছি গো, এটা কি গো, এটা কি গো। এই দেখো আমরা কি সুন্দর একটা স্কোয়ারে এসেছি, সেখানে কি সুন্দর একটা মূর্তি। 3 জন লোক বাজনা টাজনা বাজাচ্ছে আর নিচে ভেড়া। এটার মানে আমি জানি না, গুগল করতে হবে, নিশ্চয়ই কোনো সিগনিফিকেন্স আছে। এই দেখো, তবে স্কাল্পচারটা খুব সুন্দর। চারজন লোক, ও শেষটা বলছে 4 জন লোক আছে। তো সকাল থেকে অনেক কিছু করেছি, কিন্তু দেখানোর মতো সেরকম কিছু করিনি। আমরা সকালবেলা চেক আউট করেছি, যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। ওইখানটা গিয়ে দাঁড়াই, আমাদের ব্যাগগুলো ওখানে আছে। ইউরোপে এটা খুব ইম্পর্টেন্ট, ব্যাগ সবসময় খেয়াল রাখবে। হ্যাঁ হতে পারে, কিন্তু এখানেও পিক পকেটের দেওয়া আছে, ওয়ার্নিং দেওয়া আছে। হ্যাঁ, তো সকাল থেকে চেক আউট করেছি আমরা। আজকে যেহেতু চলে যাব, তো আমাদের দুজনেরই তো অফিস থাকে সোমবার থেকে, তোমরা জানো সেটা। তো আমরা আজকে রাতের ট্রেনে যাচ্ছি, ওটাও একটা এক্সপিরিয়েন্স হবে, তোমাদের সাথে শেয়ার করব। নাইট জেট, ওটা হচ্ছে অস্ট্রিয়ার ওবিবি হচ্ছে ওটাকে চালায়। তো যাই হোক, তো ওই জন্য আমরা আজকে রাতের ট্রেনে উঠবো। আজকে চেক আউট করেছি সকাল থেকে, ওই জন্য খুব তাড়াহুড়ো হয়েছে। ওই জন্য চেক আউট করার পর খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমরা খেতে গেছি। তো কালকের খাবার দিয়ে শেষ করেছি কালকের দিন, আজকের দিন খাওয়া দিয়ে শুরু করেছি। আমরা আজকে সকাল সকাল ধোসা খেয়েছি, ধোসা আর মেন্দু বড়া এসব খেয়েছি। পুটুও খেয়ে নিয়েছে ওখানে রেস্টুরেন্টে বসে, মানে ওইগুলো না, হ্যাঁ অবভিয়াসলি নিজের খাবার। ঘর থেকে আনা হয়েছিল। পুটু তো ওইগুলো খাবে না। তারপরে আমরা বেরিয়ে এসেছি একটু ঘুরতে এসে প্রথমেই হচ্ছে আমাদের খাবার জল শেষ হয়ে গেছিলো। তো একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যদি ঘুরতে আসো, জার্মানিতে যেরকম সানডে সব কিছু বন্ধ থাকে, এখানে লাক্সেমবার্গেও কিন্তু অনেক কিছুই দেখলাম বন্ধ। তাও মোটামুটি রেস্টুরেন্ট খোলা ছিল। আর আমরা একটা দোকান লাকিলি পেয়ে গেছি আমাদের হোটেল থেকে অনেকটাই দূরে, বাট ওখানে গিয়ে জল কিনলাম, কিনে টিনে এখন একটু ওইখানে কাছে পিঠে স্কোয়ারগুলোয় ঘুরতে এখানে এসেছি। তারপরে বিকেলবেলা 5টা 10 না কটার সময় আমাদের হচ্ছে এখান থেকে বাসে করে আমরা ফিরবো, মানে কিছুটা রাস্তা পৌঁছবো, গিয়ে মোস্ট প্রবাবলি স্টেশন অবধি। হ্যাঁ, মানে নেক্সট যেখান থেকে আমার রিজনাল ট্রেন আমাদের, সেই অবধি বাসে। তো তারপরে তো ওভারনাইট বললাম। তো এই হচ্ছে এখন অবধি আপডেট। ভালোই ঘুরছি লাক্সেমবার্গ, ভালো, খুব সুন্দর ওয়েদার। আরেকটা জিনিস যেটা এখানে দেখলাম সেটা হচ্ছে ডাল ভাত পাওয়া যাচ্ছে, সেটা 14 ইউরো। মুসুর ডাল আর বাসমতি রাইস 14 ইউরো, মানে 1400 টাকা। তো সেটাও একটু না, আমি ইসেতে দেখেছিলাম আমাদের হিউস্টন, আমি যেখানে থাকতাম ওটার সামনেই যে এইচপিটা ছিল, ওখানে এরকম ডাল লেন্টিল স্যুপ বলে বেসিক্যালি মুসুর ডাল বিক্রি হতো। বাট ওটা এত এক্সপেন্সিভ ছিল না, ও ভাত দিত না তার সাথে, শুধু ডালটা থাকতো। এরকমই $7-8 মতো। তো আমাদের প্রিন্সেসের 8 মান্থস। তো আমরা ভাবলাম যে এই প্যালেস ডুকাল এখানে একদম প্রিন্সেসের কেক কাটা হচ্ছে, তুই পেটটা ঢোকা। হিউজ আসছে অলরেডি অ্যান্ড সেট। ছবি তুলি অলরেডি অ্যান্ড সেট বাবু, অলরেডি অ্যান্ড সেট।
তুমি রেডিয়েন্স সেট, রেডিয়েন্স সেট নাকি? কি সুন্দর লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এবার আমরা কেকটা কাটি, কেকটা কেটে নি। চলো 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 ফটো বানাবো। চলো 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 চলো। না হোল্ড ইট হোল্ড ইট Hold it, hold it, hold it. Hold it, hold it, hold it, hold it. Oh. Happy birthday. লাক্সেমবার্গ থেকে আমরা যেহেতু বার্লিন ফিরছিলাম, তাই আমাদের টোটাল ট্রাভেল টাইমটা অনেক বেশি ছিল, তাই ওভারনাইট জার্নি করতে হয়েছে। যদিও জার্নির শুরুটা খুব সুন্দর ছিল, ট্রেনে সুন্দর জিনিস দেখতে দেখতে ফিরছিলাম। তারপর ওভারনাইট জার্নির এক্সপিরিয়েন্সটা আমাদের অত ভালো হয়নি। কেন হয়নি সেটা না হয় অন্য একটা ভিডিওতে বলবো। তবে আমাদের ইউজুয়ালি ওভারনাইট যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সেস ছিল অতটা ভালো হয়নি। বার্লিন পৌঁছেছি আমরা পরের দিন ভোরবেলা, আর তারপরে ওই দিন অফিস ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি ফিরে গেছি। তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।